আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার এইচএস 2024 পেজ নাম্বার এসি 240 এবং এসি 276 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রের সেট দুটি রয়েছে সেই সেটগুলির এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আমি এসি 240 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার পর আমি 276 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, CA2 এর পূর্ণরূপ কি? উত্তর, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সেন্ট্রো এর পুরো নাম কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। কত সালে কারা ঠান্ডা যুদ্ধের অবসান ঘোষণা করেন? জর্জ বুশ এবং মিখাইল গর্বাচেভ এর ঘোষণায় 1991 সালে ঠান্ডা যুদ্ধের অবসান হয়। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ কে বলেছেন? উত্তর, ফ্রিডম্যান। পৃথিবীর প্রথম পরমাণু আক্রান্ত দেশের নাম কি? উত্তর, জাপান। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় হয়? ঢাকাতে হয়। দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখকের? উত্তর, প্যাভেল, ফোর্ড ও লিঙ্কন। পঞ্চশীল নীতি ঘোষণা করেন কোন কোন রাষ্ট্রনায়ক? ভারতের জওহরলাল নেহরু এবং চীনের চৌ এন লাই। নো ফার্স্ট স্ট্রাইক পলিসি কে ঘোষণা করেন? অটল বিহারী বাজপেয়ী। তেহরান ঘোষণা কবে কোথায় হয়? 1943 সালের 1 ডিসেম্বর তেহরানে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখো। সকল মানুষের অধিকার ও স্বাধীনতার মূল নীতিগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও সেগুলি মান্য করার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দেওয়া। বিভিন্ন এজেন্সির কাজের মধ্যে সমন্বয় সাধন করা। ভেটো কি? কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের নেতিবাচক ভোটকে ভেটো বলা হয়। নিরাপত্তা পরিষদ কীভাবে বিরোধীর মীমাংসা করে? উত্তর, আলাপ আলোচনা ও সালিসি প্রভৃতির মাধ্যমে নিরাপত্তা পরিষদ বিরোধীর মীমাংসা করে। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক বিচারালয়ে কোন কোন ভাষা স্বীকৃত? ইংরেজি ও ফ্রেঞ্চ তথা ফরাসি ভাষা। একক বিশিষ্ট আইনসভার প্রবক্তাকে? উত্তর, ল্যাস্কি। কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়? উত্তর, বিচার বিভাগকে। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোন দেশে প্রযুক্ত হয়েছে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রে। বিধান পরিষদ আছে এমন দুটি রাজ্যের নাম লেখো। উত্তর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা। অর্থ বিল রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে? 14 দিন। স্বপরিষদে চেয়ারম্যান কীভাবে গঠিত হয়? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কয়েকজন কাউন্সিলরকে নিয়ে। জেলা পরিষদের কার্যনির্বাহীকে? উত্তর, ডিএম। ন্যায় পঞ্চায়েত কীভাবে গঠিত হয়? 5 জন সদস্য নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। এরপরে আমি এসি 276 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। ওকে। এসি 276 নম্বর পেজের প্রথম প্রশ্ন, কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। OAS কথাটির পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। কমিকন কথাটির পূর্ণরূপ কি? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। কঙ্গো সমস্যা কবে দেখা দেয়? 1960 সালে কঙ্গো সমস্যা দেখা দেয়। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। উত্তর, বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির সার্বভৌমত্ব ও নিরাপত্তার দিক থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা রয়েছে। পঞ্চশীল নীতির যে কোনো একটি নীতি উল্লেখ করো। উত্তর, শান্তিপূর্ণ সহাবস্থান ও অনাক্রমণ। সার্ক এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কত সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয়েছিল? 1962 সালে। ব্রিক্স কি? ব্রিক্স হল 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা দেশগুলির আদ্য অক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি উল্লেখ করো। কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রগুলির হাতে ভেটো ক্ষমতা আছে তা উল্লেখ করো। উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারেন? উত্তর, 5 জন। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54 জন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করেন? সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ এবং রাজ্য বিধানসভার সদস্যগণ। ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য অংশগ্রহণ করে। রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী,
ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখ এর নাম লেখ। বন্দি পৃথকীকরণ ও পরমাদেশ। লোক আদালত গঠনের যে কোনো একটি উদ্দেশ্য লেখ। উত্তর কম খরচে বা বিনা খরচে দ্রুত বিরোধ মীমাংসার ব্যবস্থা করে। অথবা ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড প্রকৃতির। 15 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। জেলা পরিষদের আয়ের দুটি উৎস হল যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং সরকারি ঋণ ও আর্থিক সাহায্য। 16 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদ কীভাবে গঠিত? উত্তর গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা বুথের সকল ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। অথবা ন্যায় পঞ্চায়েতগুলিতে কী বোঝো? উত্তর ন্যায় পঞ্চায়েত হল গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচন 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের AC 240 এবং AC 276 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রের দুটি সেট ছিল সেই সেটটির এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।